আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ, এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। হাদিসটি সহি আল বুখারী হাদিস নং 10 ও সহি মুসলিম হাদিস নং 41-এ এসেছে। এই হাদিসটির আমরা যদি ব্যাখ্যা দেখি তাহলে আরও পরিষ্কার বুঝতে পারব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিম যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। জিহ্বা থেকে নিরাপদ মানে কি? অর্থাৎ কাউকে গালি না দেওয়া, কারো মানহানি না করা, কারো সম্পর্কে মিথ্যে কথা ছড়ানো না, কারো পেছনে অন্যায়ভাবে বদনাম না করা, কাউকে কষ্ট দেয় এমন কথা না বলা, অপবাদ না দেওয়া। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানুষ কমেন্ট, পোস্ট, স্ট্যাটাস দিয়ে অন্যকে আঘাত করে, এসবও জিহ্বার অন্তর্ভুক্ত। একজন প্রকৃত মুসলিম কখনো তার জিহ্বা দিয়ে অন্যকে কষ্ট দেয় না। হাত থেকে নিরাপদ মানে কি? অর্থাৎ কাউকে মারধর না করা, কারো সম্পদ নষ্ট না করা, কাউকে ক্ষতি করার মতো কাজ না করা, জুলুম না করা, অন্যের হক নষ্ট না করা। এমনকি আধুনিক যুগে ফোন, কিবোর্ড, সোশ্যাল মিডিয়াতে কারো বিরুদ্ধে খারাপ লেখা, এগুলো হাতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, সেই সত্যিকারের মুহাজির যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে। অর্থাৎ আগের যুগে মুহাজির মানে ছিল মক্কা থেকে মদিনায় হিজরতকারী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের যুগের প্রকৃত মুহাজির সেই যে পাপ থেকে হিজরত করে, অর্থাৎ পাপ থেকে বের হয়ে যায়, হারাম কাজ ছেড়ে দেয়, আল্লাহর পথে ফেরে। গীবত ছেড়ে দিলে, হারাম রোজগার ছাড়লে, চোখের গুনাহ ছেড়ে দিলে, গান বাদ্য ছেড়ে দিলে, আল্লাহর অবাধ্য কাজ থেকে দূরে গেলে আপনি বাস্তবিক অর্থেই মুহাজির হয়ে গেলেন। সবচেয়ে সহজভাবে বলতে, যার কথায় কেউ কষ্ট পায় না সে ভালো মুসলিম, যার কাজে কেউ ক্ষতিগ্রস্ত হয় না সে ভালো মুসলিম, যে পাপ ছেড়ে দেয় সেই প্রকৃত মুহাজির।